ভোট আসলেই মেলে ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয় না। সাধারণের সমস্যাগুলো সেই তিমিরেই থেকে যায়। এবার হাই ভোল্টেজ বিদ্যুতের তার গ্রামের উপর দিয়ে নিয়ে যাওয়ার বিরোধিতা করে বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় নদিয়ার তাতলার চন্দ্রপুর শিবতলায়। ওই তার ছিঁড়ে পড়লো, ওই তার তো ছেঁড়ার কথা নয়। ওই 1,25,000 যে ভোল্টেজ যে লাইনটা যায় আমার চোখের সামনে, ত্রিবাণীতে আমি দেখেছি, আমার চোখের সামনে লোকটা ত্রিবাণীতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো উন্নয়নই হয়নি এই গ্রামে। এছাড়াও পিএইচই বৈদ্যুতিক কানেকশনের তার নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের উপর দিয়ে। হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গ্রামের উপর দিয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বুধবার সকালে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকজন এলে তাদের ঘিরে প্রথমে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে ঘটনাস্থলে চাকদার বিডিও এবং পঞ্চায়েত প্রধান এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। রাস্তা থেকে শুরু করে বিদ্যুৎ কোনো কিছুতেই যেন উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছেন না এলাকাবাসী। খুব স্থানীয় বাসিন্দাদের দেবেন না। আমাদের অসুবিধা, বাচ্চা কাচ্চা এখানে সবসময় চলে, স্কুল আছে দুটো, তার জন্য আমাদের পাই না। কেন যখন বিডিও সাহেব আমাদের অসুবিধা তখন তো উনি আসেনি, তখন তো দেখেনি। আমাদের তো গ্রামে ঘর নেই, রাস্তা নেই, কিছু নেই। এখানে 11,000 বস্তি দেব না, এর আগেও এসেছিল, আমরা না করে দিয়েছি। আবার পুল পিতেছে, কেন বারবার এরকম আমাদের অসুবিধা করছে? আমাদের একটু ছেলে পেলে সারাদিন ঘরে যদি বেকায়দা হয় লাইন যাবে। আমাদের এখানে স্কুল আছে, মন্দির আছে, এখানে সবসময় লোকজন উঠা বসা করে। তো আমরা বলি যে না, এখান থেকে লাইন যেতে দেওয়া হবে না। আমরা পরিপক্ষিত আমরা মাঠ দিয়ে ঘুরে যাওয়ার কথা বলি, লাইন যেতে দিতে হবে। তা আমরা গ্রামের থেকে বাধা দিয়েছি যে এটা কোনো সলিউশন হলো স্যার? যে এখানে প্রচুর লোকজন, আমরা এখানে বসবাস করি, এখানে স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতায়াত করে। তা উনি একটাই কথা যে না, এখান থেকে লাইন। কোনো বিপদ ঘটলে দায় কে নেবে? যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান, এলাকাবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন বিডিও। সমস্যা সমাধান হয়ে গেছে, সবার কথা শুনে যা বুঝলাম, এখানে ভিডিওর সাথে সঙ্গে আমি একই মত। আর এখানে স্কুলে একটা দুয়ারে সরকার ক্যাম্প করবো, করে সবার সমস্যার সমাধান করবো। যে এখানে মানুষের কোনো অসুবিধা করে আমরা কোনো কাজ করতে আসিনি, করবও না। মানুষের যাতে সুবিধা হয়, মানুষের যাতে চাহিদাগুলো ফুলফিল করতে পারি, আমরা সেই মর্মে আমরা আগামী দিনের একটা প্রজেক্ট রচনা করছি এখানে, যাতে খুব সহজে আমরা গ্রামের মধ্যে দিয়ে কাজ। শাসকের কথায় উন্নয়ন হচ্ছে সর্বত্র, অথচ রাস্তা, জল, বিদ্যুতের দাবি যেন রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। তবে কি চোখে দেখা যাচ্ছে না উন্নয়ন? নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।